আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে 2025-26 শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে ভর্তির যোগ্যতা কি, কিভাবে আবেদন করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে আমরা টাকা কিভাবে জমা দিব, ভর্তি পরীক্ষা কবে, প্রবেশপত্র কবে ডাউনলোড দিতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ যেই তারিখগুলো দেওয়া আছে। অনলাইনে আমাদের আবেদন শুরু হবে 10/1/2026, অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের 10 তারিখে আবেদন শুরু হবে। আবেদনটা করতে হবে আমাদের নিটোরের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে অ্যাপ্লাইয়ের জন্য, nitor.bgamsoft.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আবেদন করতে হবে। আমরা সার্কুলারটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সার্কুলারটা প্রথমে খুব ভালোভাবে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সার্কুলারে যেই চলতি হিসাব নং দেওয়া আছে ওই নাম্বারেই আপনারা টাকা দিবেন। অর্থাৎ অ্যাপ্লাইয়ের পূর্বে আপনাদের খুব ভালোভাবে আমাদের মেইন সার্কুলার যেটা আছে সেটা দেখে নিতে হবে। অনলাইন আবেদন শুরু হবে আমাদের জানুয়ারি মাসের 10 তারিখে এবং আবেদনটা শেষ হবে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে রাত 12টা পর্যন্ত। প্রবেশপত্র সংগ্রহ 19/3/2026 হতে 2/4/2026 এবং আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের 3 তারিখে, শুক্রবার সকাল 10টায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং 1 ঘন্টার পরীক্ষা হয়। পরীক্ষার কেন্দ্র হচ্ছে আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ ও আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা। এই দুইটা প্রতিষ্ঠানে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখানে আপনারা সার্কুলারটা দেখতে পাচ্ছেন, এখানে এটা সম্পূর্ণ জুম করলে আসবে না। আপনারা আমি কমেন্ট সেকশনে সার্কুলারটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে সার্কুলারটা দেখে নেবেন। সো আমরা নিটোর সম্পর্কে বেসিক কিছু তথ্য জেনে নিই। আমাদের যে কোর্সটা আছে এখন নিটোরে চলমান, সেটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স। এই কোর্সটা হচ্ছে আপনার 4 বছর মেয়াদি এবং 1 বছর ইন্টার্নশিপ থাকবে। টোটাল 5 বছর মেয়াদি কোর্স এবং হোস্টেল আবাসন নিজের ব্যবস্থা করে নিতে হবে, অর্থাৎ এখানে কোনো হোস্টেল থাকবে না এবং নিটোরে কোনো ইন্টার্ন ভাতা নেই। পাশ করার পর পদবি এটা আপনার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল থেকে প্রদান করা হয়। আর আসন সংখ্যা হচ্ছে টোটাল 45টা এবং এখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। এখানে ভর্তির যোগ্যতা যেটা দেওয়া আছে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ আমাদের কিন্তু এখানে এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করার পরে আমরা পরীক্ষা দিতে পারবো। যারা ডিপ্লোমা ফিজিওথেরাপি কমপ্লিট করেছেন তারা এখানে কোনো ধরনের পরীক্ষা দিতে পারবেন না। ডিপ্লোমা যারা কমপ্লিট করেছেন ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি তারা চাইলে ঢাকা আইএসটি সেখানে পরীক্ষা দিতে পারবেন। ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটিতে বিএসসি ইন হেলথ টেকনোলজির যেই কোর্সটা আছে সেখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন। সো এসএসসির ক্ষেত্রে আমাদের ন্যূনতম জিপিএ 3.50 থাকা লাগে এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 3.50 এবং আমাদের টোটাল পয়েন্ট হচ্ছে 8 পয়েন্ট থাকা লাগবে, সর্বমোট 8 পয়েন্ট। আর প্রার্থীকে অবশ্যই 2024 এবং 25 সালের মধ্যে এসএসসি এইচএসসি পাশ করতে হবে। 2024 এবং 2025 সালের মধ্যে এইচএসসি পাশ করলে আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এখানে কোনো ধরনের থার্ড টাইম নেই, বাট সেকেন্ড টাইম আছে। আর এইচএসসি পরীক্ষায় অবশ্যই আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উত্তীর্ণ হতে হবে। যদি আপনার বায়োলজি না থাকে এইচএসসিতে তাহলে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন না। অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকা লাগবে। এবার আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। তার আগে বলে নিই যে নিটোর পরীক্ষাটা সাধারণত ফুল সিলেবাসই হয় এবং সেকেন্ড টাইমার যারা আছে তাদের কোনো মার্ক কাটা যায় না। তবে আপনি যদি পরীক্ষায় এমসিকিউতে কোনো প্রশ্ন ভুল আনসার করেন সেক্ষেত্রে আপনার 0.25 করে কাটা যাবে। আর এখানে সিলেবাস যেটা আছে ফুল সিলেবাস এবং প্রশ্নটা কিছুটা আপনার মেডিকেলের মতোই হয় এবং ব্যাপক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় নিটোরে। একদম যে সহজ প্রশ্ন বিষয়টা এরকম না। বিএসসি ইন হেলথ টেকনোলজি যে পরীক্ষাটা আছে ওখানে প্রশ্নটা তুলনামূলক সহজ হয় নিটোর থেকে, বাট নিটোরের প্রশ্নটা বেশ ভালোই স্ট্যান্ডার্ড হয় এখানে। এবং ইংরেজি সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকবে আমাদের, পদার্থবিজ্ঞানে 30 নম্বর, রসায়নে 30, জীববিজ্ঞানে 30। এই তিনটা সাবজেক্টে টোটাল আপনার 90 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকবে। সর্বমোট 100 নম্বরে আমাদের পরীক্ষা হবে এমসিকিউ। এসএসসিতে প্রাপ্ত জিপিএর 8 গুণ, অর্থাৎ এখান থেকে আমাদের 40% মার্কস থাকবে এবং এইচএসসিতে জিপিএর 12 গুণ, 60%। এমসিকিউ পরীক্ষাটা 100 নম্বরে হবে।
এবং মোট আমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ আপনার যদি এসএসসিতে জিপিএ 5 থাকে তাহলে 5 × 8 = 40, এবং আপনার যদি এইচএসসিতে জিপিএ 5 থাকে তাহলে 5 × 12, এখানে আপনার 60। অর্থাৎ আমাদের এমসিকিউতে থাকবে 100 মার্কস এবং জিপিএ থেকে আমাদের থাকবে 100 মার্কস। টোটাল হচ্ছে আমাদের 200 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে। এবং যদি ভর্তি পরীক্ষার নাম্বার কোনো কারণে সমান হয় অন্য একটা স্টুডেন্টের সাথে, তাহলে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির মোট পয়েন্ট দেখা হবে। আচ্ছা, ফিজিওথেরাপি এই কোর্সটার জন্য সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে আমরা এটার একটা তালিকা দেখে নেই। আহ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, এখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর যেই দুইটা প্রতিষ্ঠান আছে, ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটি, এইটা হচ্ছে আপনার বিএসসি ইন হেলথ টেকনোলজি এবং ফিজিওথেরাপি একটা ভর্তি পরীক্ষা হয়। আপনারা আমি এই বিষয়ে আলোচনা করব। এই অনেকেই জানেন এটা, যে ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটিতে বিএসসি ইন ফিজিওথেরাপি এই কোর্সটা করা যায়। এখানে একটা পরীক্ষা আপনারা দিতে পারবেন এবং সেখানে যে কোনো একটা সাবজেক্ট চয়েস দেওয়া যায়। বিএসসি ইন হেলথ টেকনোলজি যখন আবেদন শুরু হবে, আপনারা সেখানে যে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো একটা সাবজেক্ট চয়েস দিতে পারবেন এবং ওই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনার ঢাকা মহাখালীতে, অর্থাৎ ঢাকা এসটি মহাখালী যেটা আছে সেখানে আপনার এই পরীক্ষাটা হবে। আর আরেকটা হচ্ছে যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা সম্পূর্ণ আলাদা। ওকে, আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি এখানে আবেদন প্রক্রিয়া এবং আবেদন করতে কি কি লাগবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। এই আবেদনটা আমাদের করতে হবে nitor.bigemsoft.com, এই লিংকের মাধ্যমে আমাদের আবেদনটা করতে হবে। এবং আবেদন শুরুর পূর্বে আবেদন ফি 1000 টাকা। এটা হচ্ছে আপনার কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি, চলতি হিসাব নং একটা নাম্বার দেওয়া আছে, সেটা আপনার অগ্রণী ব্যাংক পিএলসি শ্যামলী শাখা ঢাকা এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা এটা জমা দিয়ে, টাকাটা জমা দিয়ে জমা রসিদ সংগ্রহ করবেন এবং জমা রসিদের উভয় অংশে প্রার্থীর নাম ও আবেদন উল্লেখিত মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনারা যেই ওয়েবসাইটের মাধ্যমে যখন আবেদন করবেন সেখানে যেই নাম্বারটা আপনারা দিবেন এবং আপনার যেই নাম আছে সেই নামটা কিন্তু জমা রসিদের উভয় পাশেই লিখতে হবে, অর্থাৎ প্রথম পাশে এবং পিছনের সাইডেও এটা লিখতে হবে। কোনো প্রকার পে অর্ডার, চালান কপি গ্রহণ করা যাবে না। অনলাইন আবেদনের সময় আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সর্বোচ্চ 300 কেবি জেপিজি ফরম্যাটে এবং ব্যাংকের সিল ও স্বাক্ষরযুক্ত জমা রসিদের স্ক্যান কপি সর্বোচ্চ এটা 400 কেবি হবে। এটা আপলোড করতে হবে নিটোর bd.bgamsoft.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সময়। অর্থাৎ আপনাকে প্রথমে ব্যাংকে যেয়ে 1000 টাকা জমা দিয়ে সেখানে যে জমা রসিদটা আছে সেই জমা রসিদ স্ক্যান করে আবেদন করার সময় আপনারা সেখানে ওটা আপলোড দিবেন। অবশ্যই সেই ছবিটা আপনাদেরকে 400 কেবি সর্বোচ্চ থাকবে এবং এটা একটা জেপিজি ফরম্যাটে থাকবে। ওকে। অনেকেই প্রশ্ন করেন যে ফিজিওথেরাপি কোর্সের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইআইএইচএস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স, এই দুইটা প্রতিষ্ঠান দেওয়া আছে। মূলত এখানে আরো অনেক প্রতিষ্ঠান আছে, ঢাকাতে, ঢাকার বাহিরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এটা আপনারা কোর্স ফি, তারপর লোকেশন, এগুলো আপনারা বিবেচনা করে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ভর্তি হবেন। বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে কোর্স ফি খুবই বেশি, আবার কিছু প্রতিষ্ঠান আছে কোর্স ফি কম। ঢাকাতে, ঢাকার বাহিরে আপনার ময়মনসিংহে আছে কিছু কলেজ, রাজশাহীতে আছে। এটা নিয়ে আমাদের চ্যানেলে হয়তোবা একটা ভিডিও আছে যে টোটাল কত টাকা লাগে কোন প্রতিষ্ঠানে, বিস্তারিত সকল তথ্য দেওয়া আছে। আর আপনারা যদি বেসরকারিতে পড়েন সেক্ষেত্রে সরকারিতে পরীক্ষা দেওয়া লাগে না। অর্থাৎ মেডিকেলে যেরকম পরীক্ষা দেওয়া লাগে তারপর আপনি বেসরকারি মেডিকেলে ভর্তি হবেন, এখানে এরকম কোনো বিষয় নাই। আপনারা চাইলে এইচএসসি কমপ্লিট করার পরে ডিরেক্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে পয়েন্টের একটা বিষয় থাকে। কিছু প্রতিষ্ঠান আপনার পয়েন্ট যদি ভালো থাকে তাহলেই কেবল তারা আপনাকে নিবে। অনেক প্রতিষ্ঠানে আছে কম পয়েন্টও আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে বিসিএস দেওয়া যাবে কিনা। হ্যাঁ, বিসিএস দিতে পারবেন, তবে সরাসরি আপনার ফিজিওথেরাপি এরকম কোনো আপনার কোটা নেই, অথবা আপনার যেরকম স্বাস্থ্য ক্যাডার একটা অপশন আছে, যারা মেডিকেল থেকে পাশ করে তারা আপনার স্বাস্থ্য ক্যাডারে জব পায়। তো এইভাবে এখন পর্যন্ত এটা চালু হয় না স্পেসিফিক ফিজিওথেরাপিস্টদের জন্য, এটা হয়তোবা ভবিষ্যতে হতে পারে। পাশাপাশি অন্যান্য সরকারি চাকরি যেগুলো আছে সেগুলোতে আপনারা পরীক্ষা দিতে পারবেন, যেরকম ব্যাংকে
এরকম আরো যেই ফার্স্ট ক্লাস জবগুলো আছে আপনারা সেখানেও পরীক্ষা দিতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কিন্তু এখানে ২টা আসন এবং উপজাতি প্রার্থীদের জন্য একটা আসন সংরক্ষিত থাকে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতি প্রার্থী যদি পাওয়া না যায়, তাহলে অবশিষ্ট সংরক্ষিত আসনগুলো প্রকাশিত মেধা তালিকা হতে মেধাক্রম অনুযায়ী পূরণ করা হয়। আর ভর্তি পরীক্ষার আপনি যদি এখানে টিকে যান সরকারিতে, সেক্ষেত্রে ভর্তির সময় আপনার এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র এবং মেডিকেল ফিটনেস, শারীরিক সুস্থতার সনদ, ছবি এবং আনুষঙ্গিক মূল কাগজপত্র অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আবেদন রিলেটেড, অর্থাৎ ব্যাংকে আপনারা কিভাবে টাকাগুলো জমা দিবেন, কিভাবে আবেদন করবেন, আমরা এই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমেও অ্যাপ্লাইটা করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।